কর্ণকে বিবাহ করার ইচ্ছা যদি দ্রৌপদীর না হয় তবে সে আপত্তি করতেই পারে। হস্তিনাপুরের প্রতাপশালী যুবরাজ দুর্যোধন প্রতিযোগিতার জন্য মঞ্চে আসছেন। প্রণিপাত মহারাজ দ্রুপদ, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি নিজের স্থানে আমার মিত্র অঙ্গরাজ কর্ণকে নিযুক্ত করলাম। যিনি নিজের সামর্থ্য আমাদের মিত্রতার প্রতি সমর্পণ করেছেন। মঞ্চে আসুন অঙ্গরাজ কর্ণ। কোথায় আছেন আপনি রাজকুমার অর্জুন? কোথায় চলেছ ব্রাহ্মণগণ? প্রণিপাত ব্রাহ্মণ দেবতা। প্রণিপাত। আমরা সবাই ভিক্ষা করতে বেরিয়েছি। এখানে ভিক্ষা? ওখানে কাম্পিল্লে কুবিরের ভান্ডার ছেড়ে আপনারা এখানে ভিক্ষা করতে এসেছেন? এ তো এমন ব্যাপার যে পাশে নদী বইছে আর ছুঁচো মাটি খুঁড়ছে জলের জন্যে। আমরা কাম্পিল্লে যেতে চাই না ব্রাহ্মণদেব, আমাদের শীঘ্রই নৈমিষারণ্যের দিকে যাত্রা করতে হবে। যদি আপনার কাছে কিছু দান ভিক্ষা পাওয়া যায় আমরা কৃতার্থ হব মহাশয়। আমার কাছে আর কি পাবে? আমি তো স্বয়ং কাম্পিল্লে পৌঁছবার আশা এখানে বসে আছি, কিন্তু পঙ্গু মানুষ, চলার শক্তি থাকলে ওখানে যেতাম। জীবনে যা চোখেও দেখিনি এমন সব খাদ্য পেটে পড়তো, স্বর্ণ মুদ্রা পাওয়া যেত। আমি বলি কি, তোমরা ওখানে চলো না কেন? আর তোমাদের কাঁধে বসিয়ে আমাকেও নিয়ে চলো ওখানে। ক্ষমা করবেন মহাশয়, কিন্তু আমরা সেখানে যেতে চাই না। শোনো, আমায় ফেরাবার চিন্তা করো না, আমি স্বয়ং ব্যবস্থা করে নেব। শুধু সেখানে পৌঁছেটুকু দাও, বড় কৃপা হবে। তোমরা আমার কথা কেন ভাববে? যখন আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে ওখানে, অসহায় কেউ সহায় হয় না জগতে, কেউ হয় না। আসুন মিত্র। सूर्यपुत्र कर्णः परशुराम शिष्यः कर्णः सुतो वसुपुत्रो वायो वातो वा भवाम्यहम् दैवायत्तं कुले जन्म मदयत्तं तु पौरुषम् पौरुषम् पौरुषम्
কিন্তু এই বিষয়ে অনুমতি দেওয়া যাবে না। আমার ভগিনীর সঙ্গে যে বিবাহ করবে তাকে স্বয়ং নিজের সামর্থ্যের প্রদর্শন করতে হবে। কিন্তু এই নিয়ম যথার্থ নয় যুবরাজ। সামর্থ্যের অর্থ কেবল ধনুর্বিদ্যা হয় না। যুবরাজ দুর্যোধন স্বয়ং পরম সামর্থ্যবান। মল্লযুদ্ধে এনার তুলনায় অন্য যে কোনো রাজকুমার অসমর্থ। যদি এই প্রতিযোগিতা মল্লযুদ্ধের হতো তবে যুবরাজ দুর্যোধন সর্বশ্রেষ্ঠ হতেন। কিন্তু আমার ভগিনীর বিবাহ বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধারীর সঙ্গে হবে, এটাই আমাদের নির্ণয়। তথাপি এই প্রতিযোগিতায় যুবরাজ দুর্যোধনের প্রতিনিধিত্ব করার সম্পূর্ণ অধিকার আছে আমার। রাজার বিশ্বাসের পাত্র যে সৈনিক তার সামর্থ্য রাজার সামর্থ্য হিসেবেই গণ্য করা হয়। আর আমি মিত্র দুর্যোধনের প্রতি সমর্পিত। অতএব যদি আমি লক্ষ্যভেদ করতে পারি তবে আমার বিজয় মিত্র দুর্যোধনের বিজয় বলে মান্য করা হবে। এটাই হস্তিনাপুরের পরম্পরা। হস্তিনাপুরের এই পরম্পরা হতে পারে অঙ্গরাজ, পাঞ্চালের নয়। আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আপনি কৃপা করে নিজের স্থানে ফিরে যান। এরা তোমাকে পরম্পরার নামে পরাজিত করল বৎস। এবার কি করবে? পরম্পরার নামে কারোর সামর্থ্যের অপমান করলেন আপনি মহারাজ দ্রুপদ। আমি হস্তিনাপুরের যুবরাজ আপনাকে প্রশ্ন করছি, কি পরিকল্পনা আপনার? যদি এতজন রাজা আর রাজপুরুষদের অপমানই করার ছিল তবে আপনি অশ্বমেধের ঘোড়াকে ছেড়ে দিতেন সমগ্র আর্যাবর্তে। তাতে আপনার সামর্থ্যের প্রমাণও পেয়ে যেত সকলে। মহারাজ, মহাভারত।